শীত মানেই সবজির সমারোহ, বিভিন্ন ধরনের সবজি, টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ সবজি দেখতেও যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি দেখাবো ফুলকপি। তো আমরা ফুলকপির ঝোল, ফুলকপির তরকারি, বিভিন্নভাবে ফুলকপি আমরা খেয়ে থাকি। ফুলকপির রসা, পাকোড়া। আজকে আমি একদম ব্যতিক্রমী ভিন্ন একটা জিনিস দেখাবো, ফুলকপির পরোটা। কে কে খেয়েছো জানাবার, কে যারা খাওনি তারা রেসিপিটা দেখে অবশ্যই একবার ট্রাই করবা। আমি এখানে একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলাকে আমি ফুলগুলো আলাদা করে নিব কেটে। আমি ফুলগুলা আলাদা করে নিলাম। দেখো, পিস পিস করে নিয়েছি সুন্দর করে। এই শীতে সবজি খুবই মজা লাগে খেতে। সব সবজি মনে হয় যে আলাদা একটা স্বাদ লাগে। আমার কাছে সবজি খুবই ভালো লাগে, জানি না তোমাদের কাছে কেমন লাগে। ফুলকপিগুলো আমি পিস করে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এ পর্যায়ে আমার লাগবে একটা গ্রেটার। গ্রেটারের সাহায্যে আমি ফুলকপিটা গ্রেট করে নেব। আমি এই ছিদ্রটা ব্যবহার করব। আপনারা চাইলে বটির সাহায্যেও চিকন চিকন করে কেটে নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে কাটলে একটু ভালো হয়। হাত খুবই সাবধান। শুধু আমার ফুলটাই লাগবে, এটা আমি নিব না। আগেই আস্ত অবস্থায় ধুয়ে নিতে হবে, গ্রেট করার পরে ধোয়া যাবে না। চেষ্টা করবেন আগে ধুয়ে নেওয়ার। ফুলকপিটা আমি খুব চিকন করে মিহি করে গ্রেট করে নিয়েছি। যে পরিমাণ আপনারা পরোটা বানাবেন, কুটটাও সেই পরিমাণ নিয়ে নেবেন। কপির মধ্যে আমি লবণ মাখিয়ে নিব। ভালো করে চেপে চেপে এটা মাখিয়ে নিতে হবে, কারণ কপির মধ্যে থেকে পরবর্তীতে পানিটা বের হলে ভালোভাবে বেলা যাবে না। এই জন্য পানিটা আগে বের করে নিতে হবে। আমি খুব ভালোভাবে মেখে নিলাম এবং এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট রেস্টে রাখার পরে দেখেন কপিটা সফট হয়েছে এবং পানি বের হচ্ছে। আমি এই পানিটাকে চিপে চিপে একটা বলে উঠিয়ে নিব। যতটা সম্ভব পানিটা চিপে নিবেন। কতটা পানি বের হচ্ছে আমি সম্পূর্ণটা চিপে চিপে নিয়ে নিব। কপির মধ্যে কোনো রকম পানি রাখা যাবে না, তাহলে এটা পরোটাটা বেলার সময় অসুবিধা হবে। কপি থেকে আমি সম্পূর্ণভাবে
পানিটা ঝরিয়ে নিয়েছি। এই পানিটা আমি ফেলবো না, এটাতেই আমি আটা ময়ান করে নিব। দিয়ে দিব 1 বাটি ময়দা। সাদা আটাটা আমি ব্যবহার করছি না, কেউ চাইলে সাদা আটাটাও ব্যবহার করতে পারেন। আর কে কেমন পরোটা বানাবেন সে অনুপাতে ময়দাটা দিয়ে দিবেন। আমি এখানে লবণ দিব না, কারণ কপির মধ্যে আমি লবণ দিয়েছি। এটাকে বেশ ভালো করে চেপে চেপে একটা ডো তৈরি করে নিব। দিব হচ্ছে ঘি, রেগুলার যেটা ঘি, 1 চামচ ঘি। ভালো করে আমি মেখে নিব। ঘিটা ভালোভাবে মিক্স করে নিব আমি ময়দার সঙ্গে। দিয়ে এখানে আমি হালকা উষুম পানি ব্যবহার করছি, তাহলে পরোটাটা বেলতেও আমার সুবিধা হবে। অল্প অল্প করে দিয়ে আমি একটা ডোটা খুব বেশি শক্ত হবে না, একটু নরম আর সফট ভাবে তৈরি করে নিতে হবে। ডোটা যত ভালো হবে পরোটাটা খেতে ভালো হবে, আর বেলা অবস্থায় ফাটবে না। এই জন্য চেষ্টা করবেন একটু সফট, বেশি শক্ত না, একটু নরম ডো তৈরি করে নিতে। আমি ডোটা রেডি করে নিলাম। দেখেন খুব শক্তও না, একেবারে নরম না, মিডিয়াম ভাবে আমি একটা ডো তৈরি করে নিলাম। আমি আগে ঘি ব্যবহার করছি, তাই এর উপর দিয়ে এবার দিয়ে দিলাম সাদা তেল, তাহলে ডোটা একটু সফট। ডোটা আমি একটা কিচেন ভেজা টাওয়াল দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম। নিয়ে নিয়েছি একটা কড়াই, দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। ফোড়নে দিয়ে দিব গোটা জিরে, দিয়ে দিব আদা কুচি। আদাটা আমি খুব মিহিভাবে কুচি করে নিয়েছি। দিব পরিমাণ মতো মরিচ, যে যেমন ঝাল পছন্দ করবেন মরিচটা সে অনুপাতে দিয়ে দিবেন। আমি এখানে কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব আমি কিছুক্ষণের জন্য। আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দিব কপি, পানি ঝরিয়ে রাখা কপিটা। এবার চুলার জালটাকে হাই হিটে করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। হাই হিটে নাড়াচাড়া করলে এটা থেকে পানি বের হবে না। তাছাড়া চুলার জাল লো করে রাখলে পানিটা বের হতে পারে, পরবর্তীতে পানি বের হলে পরোটা বেলতে অসুবিধা হবে। এই জন্যে চেষ্টা করবেন হাই হিটে এটাকে পানিটা শুকিয়ে নিতে। দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া। আমি এখানে কোনো প্রকার লবণ ব্যবহার করিনি, কারণ আমি এটা রেস্টে রাখার সময় কুচি করে পানি ঝরানোর জন্য লবণ দিয়েছিলাম। এই জন্য আমি কোনো প্রকার পানি ব্যবহার করি, সরি, লবণ ব্যবহার করিনি। তৈরি হয়ে গেল আমার পুরটা। আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিব।
রেস্টে রাখার পরে আমার ডোটা অনেকটা সফট হয়েছে। আমি এটা থেকে লেচি কেটে নিব। আমি একটা লেচি নিয়ে নিলাম। এখানে পরোটাটা একটু মোটা করেই বেলতে হবে, এই জন্যে আমি আটাটা একটু বেশি নিয়েছি। এ পর্যায়ে আমি রেডি করে রাখা কুল হাতের সাহায্যে একটু এইভাবে করে জাস্ট কুলটা আমি ঢুকিয়ে নিব। চেপে চেপে কুলটা একটু ঢুকিয়ে নেবেন। মুখটা একটু ভালো করে সিল করে নিতে হবে। আশা করছি বুঝতে পারছেন। এই যে মুখটা আমি সিল করে নিলাম। আমি এখন আপনাদেরকে বেলে দেখাবো। আমি একটা পরোটা তৈরি করে নিয়েছি। আমি এখন এটাকে ভেজে নিব। নিয়েছি একটা ফ্রাই প্যান। আমি তৈরি করে রাখা পরোটাটা দিয়ে দিব। এপাশ ওপাশ একটু ভালো করে লালচে কালার করে আমি এখানে তেল ব্রাশ করব। তার আগে আমি তেল দিব না। আমার এক পাশটা হয়ে গেলে আমি আর এক পাশটা উল্টিয়ে দিব। আমার দুই পাশ খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে। আমি দিয়ে দিব সাদা তেল। আপনারা কেউ চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। আমি সাদা তেল দিয়ে এটা ভাজবো। আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। কেউ ঘি চাইলে ঘি দিয়েও এটা ভেজে নিতে পারেন। আমার দুই পাশটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখেন কতটা লোভনীয় এবং সফট সুন্দর হয়েছে পরোটাটা। আমি একটা প্লেটে উঠিয়ে নিব। আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনাদের বোঝার সুবিধার্থে। এইভাবে জাস্ট এরকম হাতের সাহায্যে এরকম বাটির মতো করে নিয়ে এর মধ্যে চেপে চেপে কুটটা ভরে নেবেন। মুখটা হচ্ছে সিলগালা করাই হচ্ছে মেন। এটা বেশ ভালো করে আপনাকে মুখটা সিল করে নিতে হবে। আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হলো না। আর একটা পরোটা আমি বেলে দেখাচ্ছি। আর একটা পরোটা আমার রেডি হয়ে গেল। আমি আর একটা পরোটাও আপনাদেরকে সেঁকে দেখাবো। দিয়ে দিলাম। কোনো প্রকার তেল দিইনি আগে, কোনো
তেল ব্রাশও করিনি। দুই পাশটা একটু হালকা বাদামি করে ভাজার পরে আমি তেল দিয়ে দিব। আমি দুই পাশটা একটু ভেজে নিয়েছি, এখন আমি তেল দিয়ে দিব। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। উঠিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার ফুলকপির পরোটা। দেখতে দেখেন কতটা লোভনীয় লাগছে, খেতেও ইনশাআল্লাহ ভালো লাগবে। প্রতিটা পরোটা আমার ফুলেছে। ভেতরটা আপনাদেরকে দেখায়, অনেকটা গরম। জাস্ট অসাম অসাম। এভাবে বাসায় পরোটা না খেলে মানে আপনি বুঝতেই পারবেন না এর টেস্টটা কি অসাধারণ হয়। আমি বানিয়েছি সেটার জন্য বলছি না, আসলে অসাধারণ হয়। বাসায় অবশ্যই বানিয়ে খাবেন। জাস্ট অসাধারণ। না খেলে বিশ্বাস করবে না যে আমি কথাটা বলছি কতটা সত্যি। তো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। লোভ সামলাতে পারছি না, খাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।